আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে আমি সুফিয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি চিকেন সমোচার রেসিপি। আশা করি আমার রেসিপি এবং ভিডিও দুটোই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো রয়েছেই, সেখানে বলবেন, আমি অবশ্যই উত্তর দেব। দর্শকবৃন্দ, চলুন তবে শুরু করছি আজকের রেসিপি চিকেন সমোচা। এর জন্য 250 থেকে 300 গ্রামের মতন চিকেন কিমা নিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একটি বাটিতে। এতে দিচ্ছি লবণ আর আদার পেস্ট। আদার পেস্ট দিলাম 1 চা চামচের মতন, আর লবণ দিচ্ছি 1/2 চা চামচের মতন। পরে যখন এই কিমাটা মরিচ, পেঁয়াজ এবং ধনেপাতার সমন্বয়ে ভাজা হবে তখন লবণ বুঝে পরিমাণ মতো দিয়ে দেব। আমার বাসায় রসুন বাটা ছিল না, তাই দিতে পারলাম না। থাকলে আমি আদার অর্ধেক পরিমাণ রসুন বাটাও দিতাম। চিকেন কিমাটুকু সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হয়ে গেলে চলে যাব কিমাটা ভাজার কাজে। চলে আসলাম চিকেন কিমা ভেজে নেওয়ার কাজে। এর জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়েছি সামান্য একটু তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমার 2 ভাবে কুচানো ছিল, তাই পুরাটাই নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির মধ্যে আমার আগে থেকেই কয়েক কুচি কাঁচামরিচ দেওয়া ছিল, সেটাও চলে এসেছে এখানে, তবে পরে আমি আবারও দেব। দিচ্ছি কিছুটা গাজর কুচি। এই গাজর কুচি নিজের পছন্দ মতো কম বেশি করা যাবে। এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1-1.5 মিনিট নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমার চিকেন কিমাটুকু। কিমাটুকু দিয়ে পেঁয়াজের সাথে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। এগুলো একটু নাড়াচাড়া করে লবণের পরিমাণটা বুঝে নিয়েছি। আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে, তাই আন্দাজ মতন দিয়ে দিলাম। এখন লবণটুকু কিমার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এটা নামিয়ে ফেলব। চিকেন কিমাটুকু রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি সমোচার ডো তৈরির কাজে। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। প্রথমে 1 কাপ নিয়ে চেলে নিচ্ছি, পরের বার আরও 1 কাপ নিয়ে নিলাম। দুই কাপ ময়দা চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ নিয়েছি 1/4 চামচের মতন। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটা ছেনে নিচ্ছি। ডোটা বেশি শক্ত বা বেশি নরম হবে না, মোটামুটি সফট হবে। দর্শকবৃন্দ, ময়দার এই ডোটা আমার ছানা হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচি দিয়ে কিছু রুটি বেলে নেব। এরপর রুটিগুলো তাওয়ায় সেঁকে সেগুলো আবার কেটে নিয়ে সমোচার জন্য পুর ভরতে শুরু করব। তাহলে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে আমি ছোট ছোট করে 3টা বেলে নিচ্ছি। এই 3টা আবার একসাথে লাগিয়ে বেলে নেব এবং সেঁকে নেব। অনেকেই 6-7টা করে একবারে করতে পারেন, সেটা আবার আমি পারি না। আমি 3টা করে করে নিচ্ছি। 3টা রুটি একসাথে বেলার জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, এখানে 3টা লেচি আমি পুরির সাইজ করে চ্যাপ্টা করে রেখেছি। এখন লেচিগুলোর মাঝখানে তেল দিয়ে তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আরও একটি লেচি দেব। এরপর সেটার উপরে আবার তেল এবং ময়দা দিয়ে পরেরটি দেব। এইভাবে একসাথে লাগিয়ে বড় করে বেলে নেব। এইভাবে আমি 2টি বড় রুটি বেলে নিচ্ছি, যার প্রতিটাতে রয়েছে 3টি করে রুটি। তবে এইভাবে একসাথে বেশ কয়েকটি রুটি বেলতে গেলে একটু সাবধানে করতে হবে। এক পাশে একটা করে টান দিয়ে আবার পরের দিক উল্টে নিতে হবে, তা না হলে মাঝের বা ওপরের যে কোনো রুটি ছোট বড় হয়ে যাবে,
রুটি দুইটি আমার বেলা হয়ে গেছে, এখন আমি তাওয়ায় সেঁকে নিচ্ছি। তাওয়াতে দিয়ে প্রতি পাশে 20 থেকে 25 সেকেন্ডের মতো রাখলেই হবে, যেহেতু অনেকগুলো রুটি একসাথে দেইনি। এক এক পাশে 25 সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে। তবে এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, আমরা সুপার শপ থেকে যে ফ্রোজেন সমোচাগুলো কিনি এগুলো কিন্তু অনেক পাতলা থাকে, যেটা আমার খেতে একেবারেই ভালো লাগে না। তবে বিভিন্ন বেকারিতে যেই সমোচাগুলো বড় বড় সাইজে পাওয়া যায় এগুলো সাধারণত মোটা হয়ে থাকে, যেগুলো খেতে অনেক ভালো লাগে। আমারটা সেরকমই হবে। তবে আমার সমোচার ভিতরের পুর কিন্তু দোকানের মতো হবে না, এটা আমি আমার মতন করেছি। দর্শকবৃন্দ, রুটিগুলো আমি সেঁকে নিয়ে এসেছি। এখন প্রতিটা রুটি থেকে 3টা করে রুটিকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ 6টা রুটি খুলে নিচ্ছি। রুটিগুলো এখনও বেশ গরম, তাই এগুলো খুলে নিতে সমস্যা হচ্ছে একটু। দর্শকবৃন্দ, এখন রুটিগুলোর সব পাশ থেকে সমান করে কেটে ফেলে দিচ্ছি 4 কোণা শেপে আনার জন্য, তাহলে সমোচা বানাতে সুবিধা হবে। রুটির পাশ থেকে কেটে ফেলা এই টুকরোগুলো পরে মচমচে করে ভেজে নেওয়া যাবে। দোকানের সমোচা বানানোর সময় ওরা এই টুকরাগুলোকে ভেজে কিমার সাথে মিশিয়ে দেয়, তাই ওদের সমোচার টেস্ট একটু আলাদা। আমার বাসায় রুটির সাইডের এই টুকরাগুলো সুন্দরভাবে বক্সে রেখে ফ্রিজে রেখে দিই। যখন চটপটি খাওয়া হয় এগুলো ভেজে নিয়ে চটপটির ওপরে হাতে মুছলে ছড়িয়ে দেওয়া হয়, তাতে চটপটি খাওয়ার সময়ও এই মচমচে করে ভেজে নেওয়া টুকরোগুলো অনেক মজা লাগে। রুটির সাইডের টুকরাগুলো সব কাটা হয়ে গেছে। এখন সমোচা বানাবো। এর জন্য একটা আঠা বানিয়ে নিতে হবে। পানি আর ময়দা মিশিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। এরপর সমোচার পুরগুলো ভরব। দর্শকবৃন্দ, তৈরি করে রাখা কিমাটা আমার একটা বড় বাটিতে ছিল। কাজের সুবিধার জন্য আমি সেই বাটি থেকে ছোট বাটিতে ঢেলে নিয়েছি। এখন সমোচাগুলো বানিয়ে নেব। এর জন্য রুটির কেটে রাখা টুকরা থেকে আমি একটা পিস নিয়ে মুড়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কিভাবে মুড়ে নিচ্ছি। কেটে রাখা একটা টুকরা নিয়েছি হাতে, সেটা কোণ শেপ করে ধরে চ্যাপ্টা করে পরে আরেকটা ফোল্ড করে অপর প্রান্তের সাথে মিশিয়ে দিচ্ছি এবং আঠাটা লাগিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো কিমা এতে ভরে দিচ্ছি। ভরা হয়ে গেলে মাথার উপরের অংশটা আর একটু আঠা লাগিয়ে নিচের অংশের সাথে চেপে ধরে লাগিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি আরও কয়েকটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমি যেভাবে এই কিমাটা করেছি এটা কিন্তু অনেক মজাদার একটা কিমা। আপনারা এইভাবে করতে পারেন। এই কিমা আপনারা কিন্তু চিকেন রোলেও ব্যবহার করতে পারবেন। আর এই কিমাটা সিদ্ধ বা ভাজার সময় আমি কিন্তু কোনো গরম মশলা অ্যাড করিনি। কিমাটা ভাজার আগে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, এরপরেও দেখা যাচ্ছে চিকেনগুলোই বেশি, তাই এই পরিমাণ কিমার জন্য আরও কিছুটা পেঁয়াজ মেলালে আরও 2টা বা 1টা সমোচা বেশি হতো। তবে আমি সবসময় কিমার পরিমাণটা বেশি রাখি। দর্শকবৃন্দ, এরই মধ্যে অনেকগুলো সমোচা আমি মুড়ে নিয়েছি। এখান থেকে মোট 6টা সমোচা আমি ভেজে দেখাবো। এর জন্য একটা ছোট কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এতে 6টা সমোচা ভালোভাবে ভাজা যাবে। এখন মোট 6টা সমোচা আমি এতে ছেড়ে দিচ্ছি। সমোচাগুলো আমি মিডিয়ামের থেকে একটু কম আঁচে ভাজবো। যত সময় নিয়ে ভাজা হবে অল্প আছে, তত মচমচে হবে। সমোচাগুলো আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর একটু লাল হলে আমি এগুলো তুলে ফেলব। আমার সমোচাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দর্শকবৃন্দ, আমার এই সমোচাগুলো কতটা মচমচে হয়েছে আমি এখন ভেঙে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, নিশ্চয়ই সমোচার আওয়াজটা শুনতে পেয়েছেন। অনেক মচমচে এবং অনেক মজাদার এই সমোচা। খুব একটা পরিশ্রম লাগে না করতে। আশা করি
সেটা দেখেই বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিও এবং রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।